الذين قالوا ربنا الله तमाम পৃথিবীর মানুষদেরকে আল্লাহ এলান করে দিয়েছে বিশেষ করে আল্লাহ মুসলমানদেরকে জানায়া দিয়েছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয়ই যারা বলবে আমাদের রব আল্লাহ আমাদের রব কি কথা বলেন আমার আপনার রব আল্লাহ যিনি আমাদের রব তিনি হলেন আমার আপনার সব যিনি আসমানের রব জমিনের রব পাহাড় পর্বত সাগর নদী নালার রব তিনি হলেন আমার আপনার রব আমরা এমন একজন রবকে পেয়েছি যিনি আমার আপনার মায়ায় ঘুমান না আমার আল্লাহ 24টা ঘন্টা আমাকে আপনাকে পাহারা দিয়া লাগে বাবা গো আমরা যে রব পেয়েছি যে মালিক পেয়েছি এই মালিক আর বিধর্মীদের নাই আমাদের রব আল্লাহ আমাদের মালিক আল্লাহ আমরা ওই মালিকের ইবাদত করব হে বাহির কলমের মুসলমান আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আমাদের রব এক এবং অদ্বিতীয় হাইয়ুল কাইয়্যুম যার কোনো লয় নাই কোনো ক্ষতি নাই দুনিয়ার মালিক দুনিয়ার মনিবের লয় আছে ক্ষয় আছে ধ্বংস আছে আমার আপনার মালিক তার কোনো লয় নাই কোনো ক্ষয় নাই তিনি আগে যেমন ছিলেন বর্তমানে তেমন আছেন আগামীতেও তিনি এমনই থাকবেন ঠিক কিনা আমার আপনার রব একমাত্র আল্লাহ যিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি আমার আপনার রব কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর আরাম করে গরিব ঘুমায় মনটা বাহাদুর ফিরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা বড় বড়াই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করিও সদা উঁচু জমিন থেকে পানি নিজ জমিনে যায় তেমনে খোদার রহমত সে নম্রতার হৃদয় ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ কর আল্লাহ আমার রব আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন বান্দা লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম আমরা এমন রব মালিক পেয়েছি যিনি ঘুমান না যার জীবনী নাই তন্দ্রা নাই ঘুম যার নাই
নিদ্রা যার নাই, যিনি খানা খায় না, যার কোনো বিবি নাই, কোনো সন্তান নাই, যিনি 24টা ঘন্টা মুহাব্বতের নজরে তাকায়া থাকে আপনি বান্দা বান্দির প্রতি। বাবা গো, আমার আপনার রব কেমন রব, যেদিন আমি আপনি আমার মার গর্ভে ছিলাম, আমার আপনার মায়ের গর্ভে আমার খাবারের ব্যবস্থা করেছেন আল্লাহ, আমার সব কিছুর ব্যবস্থা করেছেন আল্লাহ। মার রেহেমে, মার গর্ভে কোন চিকিৎসার ডাক্তার নাই, আমার আল্লাহ 10 মাস কম বেশি মার গর্ভে কুদরতি ভাবে আমার ডাক্তারির ব্যবস্থা করেছে। বাবা গো, মার গর্ভে থেকে যেদিন ভূমিষ্ঠ হয়ে দুনিয়াতে আসলাম, আমার আব্বা আম্মার ফ্রিজের মধ্যে খাবারের অভাব নাই, গরুর গোশত আছে, খাসির গোশত আছে, বিভিন্ন ফল ফলাদি আছে, এত খাবার মজুদ আছে, কিন্তু আমি আপনি খাইতে পারবো না। আমার সেই দাঁত নাই, দাঁত দিয়ে চিবায়া চিবায়া যে আমি ফল ফলাদি খাবো, সেই শক্তি আবার নাই। আমার আল্লাহ যিনি আমার আপনার রব, ডাক দিয়া কয়, হে বান্দা, রিজিকের ব্যবস্থা মায়ের রেহেমের ভিতরে আমি করেছি। বান্দারে, মার গর্ভ থেকে দুনিয়াতে পাঠাইলাম তোমাকে, খাবার টেনশন করবি না, আমি আল্লাহ তোমার মায়ের বুকের স্তনে জান্নাতি একটা খাবার দুধের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। হে বাহির কালবের মুসলমান, জান্নাতি খাবার মার বুকে চিনি আমার আপনার জন্য দান করেছেন। বাবা গো, ওই দুধরা বেশি গরম না, আবার বেশি ঠান্ডাও না, গরম হলে জিহ্বা পুড়ে যাবে, ঠান্ডা হলে আমার আপনার বুকে কক বসে যাবে, আবার বেশি মিষ্টিও না, পান্তাও না, যেটা আমার আপনার জন্য বড় উপকার, ওই দামি জান্নাতি খাবার দুধ আমার আপনার জন্য আমার মায়ের কোলে দান করেছেন যিনি, তিনি হলেন আমার আপনার রব, ঠিক কিনা? তিনি আমার আপনার রব। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো, চাঁদ সূর্য কোথা থেকে পেল তো আলো, পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বলো এসব কেমন করে হয়? ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে, ফুলের মতো নয়। আচ্ছা মানুষ বলো এসব কেমন করে হয়? দুধ কেন হয় সাদা, মরিচ কেন জাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হয় লাল? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার অঙ্গে,
হাতের লেখা আর চেহারা মিলে না কারোর সঙ্গে, আর মিলে না কথার ধরন, আঙ্গুলের টিপ। রব আছেন একজন, প্রমাণ হলো ঠিক। আল্লাহর পয়গম্বর মুসা নবী আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ মেম্বার চেয়ারম্যান ঘুমাইলে জনগণের সমস্যা হয় না, নবীরা ঘুমাইলে উম্মতের সমস্যা হয় না। আল্লাহ আমি জানতে চাই তুমি কেন ঘুমাও না? তুমি ঘুমাইলে কি বান্দা বান্দির সমস্যা হবে নাকি? আল্লাহ কয় মুসা রে, আমি কেন ঘুমাই না জানতে চাও? তাহলে তোর পাহাড়ে এক গ্লাস পানি নিয়ে দাঁড়ায়া যাও। আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহর অর্ডারে তুর পাহাড়ে একটা গ্লাস পানি নিয়ে দাঁড়ায়া গেছে। আল্লাহ গুমরে নির্দেশ দিয়েছে, হে মুসা নবীর কাছে চলে যাও। গুম মুসা নবীকে গ্রাস করে নিয়েছে। মুসা পয়গম্বরের তোমরা আসছে, সীমানি আসছে, গুম চলে আসছে। এক পর্যায়ে গ্লাসটা নিচে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আল্লাহ কয় মুসা গ্লাস কোথায়, পানি কোথায়? আল্লাহ আমার ঘুম আসছে, তোমরা আসছে, জীবনী আসছে, কোন ফাঁকে দিয়ে হাতের গ্লাস নিচে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আল্লাহ কয় মুসা রে, একটা গ্লাস পানি একটু ঘুম আসার কারণে রাখতে পারো নাই। হ্যাঁ জামানার পয়গম্বর মুসা, আমি আল্লাহর কুদরতি হতে সাত আসমান সাত জমিন আরশ কুরসি লৌহ কলম পাহাড় পর্বত নদী নালা পরিচালনা হয় মুসা। আমি আল্লাহ যদি ঘুমায় থাকি, জমিনের মধ্যে আমার বান্দা বান্দিরা আছে, পাহাড় আমার বান্দা বান্দি কাজ করে, সাগরে নদীতে আমার বান্দারা রিজিকের সন্ধানে মাছ ধরে। মুসা রে, রোডে গাড়ে আমার মায়ার বান্দারা গাড়ি চালায়, কত কাজ করে। মুসা রে, আমি আল্লাহ যদি ঘুমায় যাই, পাহাড় ধ্বংস হয়ে যাবে, আমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। মুসা রে, জমিন ধ্বংস হয়ে যাবে, আমার কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। মুসা রে, ফেরেশতারা পাহাড় বড় নিষেধ করেছিল রে, আল্লাহ আদম বানানোর দরকার নাই। আমি আল্লাহ মা করে ভালোবেসে আমার আদরের আদমকে বানাইছি। মুসা রে, আমি আল্লাহ যদি ঘুমায় থাকি, আমার আদরের মার বান্দা বান্দি দুনিয়াতে বিচরণ করে চলাফেরা করে, আসমান এবং জমিনের চাপায় পড়ে তারা শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, হালাক হয়ে যাবে। হে আমার পয়গম্বর মুসা, আমার আদরের বান্দা বান্দিদের
জন্য আমি আল্লাহ ঘুমাই না। আমি আল্লাহ না ঘুমাইয়া আমি আমার আদরের বান্দা বান্দীদেরকে ঘুমের ব্যবস্থা করেছি। 24টা ঘন্টা আমি আল্লাহ তাদেরকে পাহারা দিয়ে রাখি। সুবহানাল্লাহ। আল্লাহ তো মুসা, আমি আল্লাহ কেন ঘুমাই না জানতে চাও? আরো জেনে যাও। মুসা রে, রাতের গভীর যখন হয়ে যায় আমার বান্দা তখন অসুস্থ হয়ে গেলে, মহিলার ডেলিভারির সময় হয়ে গেলে, মুসা রে আমার বান্দা ঘুম থেকে গভীর রজনীতে উঠা ডানে তাকায়া দেখবে ভাইয়ের ঘরের দরজা বন্ধ, বামে তাকায়া দেখবে মার ঘরের দরজা বন্ধ। মুসা রে, আমার বান্দা বান্দি অসুস্থ হয়ে বাজার আয়া দেখবে ডাক্তারের ফার্মেসিগুলো বন্ধ, চেয়ারম্যানের অফিস বন্ধ, এমপির অফিস বন্ধ, সব কিছু বন্ধ আছে। মুসা রে, আমার আদরের বান্দা বান্দি অসহায় হয়ে নিরুপায় হয়ে যখন আমি আল্লাহর শরণাপন্ন হবে, আমি আল্লাহ যদি ঘুমায় থাকি রে, আমার বান্দা বান্দির ডাকে কে সাড়া দিবে? আমার আদরের বান্দা বান্দি আরামের জন্য, শান্তির জন্য আমি আল্লাহ না ঘুমাইয়া সর্বদা আমি আল্লাহর কুদরতি নজর দ্বারা, শক্তি দ্বারা আমার ইমানদার বান্দা বান্দির পাহারা দে। সুবহানাল্লাহ। হে বাবা, আমাদের রব হলেন আল্লাহ। এই পৃথিবী সারাই লাগবে, আজ না হয় কাল, কাল না হয় পরশু, একদিন আমাকে চলে যেতে হবে। হে বাহার কালমিরার মুসলমান, আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে 3 জায়গায় একই আয়াত আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হে পৃথিবীর সমস্ত জানদার প্রাণী, যে সমস্ত প্রাণীর জান আছে, জীবন আছে, সবাই একদিন মৃত্যুর কোলে ঢলে পড়বে। বাবা গো, একদিন মৃত্যুর ঘন্টায় বাড়ি পড়ে যাবে, জানা নাই কোন দিন যেন অন্ধকার কবরে চলে যায়। হে বাহের কালমিরার মুসলমান, মৃত্যু নামক অ্যান্টিবায়োটিক, মৃত্যুর ক্যাপসুল একদিন আমাকে সবাইকে সেবন করাই লাগবে। মৃত্যুর আঘাত সবচেয়ে বড় আঘাত, মৃত্যুর কষ্ট সবচেয়ে বড় কষ্ট। বাবা গো, আল্লাহর পয়গম্বর ঈসা নবী পুরাতন গুরুস্থানের পাশে দিয়ে হাঁটতেছে। ঈসা নবীকে একজন জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর পয়গম্বর ঈসা, আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছেন, মৃত মানুষকে জীবিত করতে পারে। কোরআনে ঘটনা আছে, ঈসা নবী
মৃত্যু মানুষকে চিন্তা করতে পারতেন। বাবা গো, আজ পর্যন্ত এমন কোন ডাক্তার নাই মরা মানুষকে জীবিত করবে, কারণ ডাক্তারেরও মরণ আছে। ঈসা নবী কবরের সামনে দাঁড়াইয়া কুম বিইذনিল্লাহ বলিলেন, আল্লাহর হুকুমে মাইয়াত জিন্দা হয়ে দাঁড়ায়া গেছে। আল্লাহর পয়গম্বর ঈসা জিজ্ঞাসা করলেন, হ্যাঁ মুর্দা ভাই জীবিত হয়েছে, আল্লাহ তোমার সাথে কবরে কি রূপ আচরণ করেছে? ঈসা নবী, আল্লাহ আমার সাথে কবরে ভালো আচরণ করেছে, তবে একটা কষ্ট, একটা আঘাত আমি পেয়েছি, এখনো বলতে পারি না। ঈসা নবী কয়, আল্লাহর বান্দা, কোন আঘাতের কথা, কষ্টের কথা তুমি এখনো বলতে পারো না? ঈসা নবী গো, প্রায় 4000 বছর হয়েছে আমার ইন্তেকাল হয়েছে। ও আল্লাহর পয়গম্বর ঈসা, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার রূহ কবজ করেছিল, এমন আঘাত আমি পেয়েছি, এত ব্যথা আমার অনুভব হয়েছে। 4000 বছর হয়ে গেল, এখনো ওই ব্যথা কথা আমি বলতে পারি না। আল্লাহু আকবার। মৃত্যুর আঘাত যে কত বড় আঘাত! মানুষের যখন রূহ কবজ করা হয়, সামনে থাকলে দেখতে পারবে, হে বাবা, মরণের কষ্টের কারণে পায়খানা পর্যন্ত করে দেয়, প্রস্রাব পর্যন্ত করে দেয়। বাবা গো, চোখগুলো বড় বড় হয়ে যায়, লাফাইতে থাকে। মৃত মুরগি জবাইকৃত মুরগির মতো লাফাইতে থাকে, কারণ মৃত্যুর আঘাতের যে বড় আঘাত, বড় কষ্ট আর নাই। বাবা, আমিও মরে যাব, আপনারাও মরে যাবেন। মরণের চিন্তা প্রত্যেকের থাকা দরকার। যে কোনো সময় মরণের ঢাক চলে আসতে পারে। আল্লাহর নবী উম্মতদেরকে উপদেশ দিয়েছেন, হে উম্মতেরারে, মৃত্যুর কথা যদি স্মরণ রাখতে চাও, তাহলে তোমাদেরকে একটা পরামর্শ দিই। কি পরামর্শ দিয়েছে আল্লাহর নবী? হাদিস শরীফের ভিতরে বলেন, মুতু ক্বাবলা আন তামুতু। হে পৃথিবীর উম্মত, মরণের কথা যদি এদ রাখতে চাও, তাহলে মরণের মুযাকারা করো। মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে মরে যাও, মরার আগে মরে যাও। অর্থাৎ এই মুহূর্তে আমি আর আপনি একটু মরার মুযাকারা করব, মুরাকাবা করব। এ বৃদ্ধ বাবারা, হে যুবক ভাইরা, পর্দা আড়ালের মা বোনেরা, 2-4 মিনিটের মধ্যে আলোচনা শেষ হয়ে যাবে। বাবা গো, এ বৃদ্ধ বাবা, 80-90-100 বছর বয়স হয়ে গেল, এখনো আপনার মৃত্যুর চিন্তা নাই।
আল্লাহর নবী বলেন, উম্মত মরার আগে মরার মুযাকারা করো, মুরাকাবা করো, মনে মনে ধরে নেন আপনি আমি মারা গিয়েছি, আমি আপনি অথবা মারা গিয়েছি। মরে যাওয়ার এলান শুনে আমার এই মাহফিলের কমিটিরা বলবে, মাওলানা ওমর ফারুক রহমানের লাশ এখনই বাড়িতে পাঠিয়ে দাও। বাবা গো, আপনি যদি এই মুহূর্তে মারা যান, আপনার মৃত্যুর কথা শুনে সন্তানেরা দৌড়াইয়া মাহফিলে আসবে। বাবা, মসজিদের অবহেলিত খাট, বারান্দায় যেই কাঠ পাওয়া যায় ওই খাটে আমার আপনার লাশকে শোয়াইবে। বাবা, একটু মরার মুযাকারা করি, মুরাকাবা করি, আমার আপনার লাশ খাটে শোয়াইয়া আমার আপনার লাশকে বাড়িতে পাঠাইয়া দিবে। বাবা, আত্মীয় স্বজনের মধ্যে দুইটা দল হয়ে যাবে। একদল বলবে রাতের বেলায় লাশ দাফন করে দিব, আরেক দল বলবে আগামীকাল সকাল 10টায় দাফন করব। মসজিদের মাইকে এলান হতে থাকবে, অমুক ব্যক্তি আর দুনিয়াতে নাই, মরহুমের জানাজা এই সময় অনুষ্ঠিত হবে, সবাই উপস্থিত থাকবেন। বাবা, আমার আপনার লাশ দেখে সন্তানেরা হাউমাউ করে কাঁদবে। দিলটারে একটু নরম করে এক দুই ফোঁটা পানি মৃত্যুর কথা স্মরণ করে ফালানোর চিন্তা করে। বাবা, আমার আপনার মৃত্যুর খবর শুনে আমার স্ত্রী পাগল পারা হয়ে যাবে, সন্তানেরা কাঁদবে। আমার মা বাবা যদি বেঁচে থাকে, মা বাবা হাউমাউ করে কাঁদবে, ডাক দিয়া বলবে, সন্তান আজকে কোথায় তুমি যাইবা? আমার আমাকে আপনাকে গোসল করানোর জন্য একটা গোসলখানা বানাইবে। বাবা, লক্ষ লক্ষ টাকা দিয়া বাহের কালিমিনার বাড়িতে একটা গোসলখানা তৈরি করছে। জীবনের সেই গোসল এই গোসলখানায় হবে না, রেডিমেড একটা গোসলখানা বানাইয়া আমাকে আপনাকে গোসল দিবে। সাধারণ একটা ছোট সাবান দিয়ে আমাকে মোড়া মোড়া গোসল দিবে। ছোট ছোট বাচ্চারা বলবে, মা বাবা কিশোর গোসল করে গো, না কে করে তুলা লাগাইয়া। বাবা টিয়মল চাবাইয়া গোসল করেছে। মা বাবা পুকুরে সাঁতরাইয়া গোসল করেছে। মা বলবে, সন্তানেরা রে, এই গোসলের পর তোমার বাবাকে দেখবা না, আজ থেকে তোমরা চিরয়তীম হয়ে গিয়েছো। বাবা আমাকে আপনাকে গোসল করাইয়া, হে মুসলমান, 3 টুকরা সোনা কাপড় পেঁচাইয়া, পুরুষের জন্য 3 টুকরা, মহিলাদের জন্য 5 টুকরা সাদা কাপড়ের
কাপড়ে আমাকে আপনাকে প্যাকেট করবেন। বাবা গো, মাথায় একটা বাদ দিবে, মাথায় একটা বাদ দিবে, পায়ে একটা বাদ দিবে, তিনটা বাদ দিয়ে আমার প্যাকেট করানো হোক। এর জানাজার আধা ঘন্টা বাকি আছে, আমার আপনার লাশ জানাজার ময়দানে চলে যাবে। জানাজা 5 মিনিটের ভিতরে পড়াইয়া আমার আপনার নামে বাহের কবিরের গুরুস্থানে যে কবর বরাদ্দ আছে কবরে নিয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে কবরের চিন্তায় চিন্তিত হয়ে সবাইকে আখিরাত মুখী হওয়ার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আল্লাহ এই মাহফিল আপনি কবুল করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। বিশেষ করে মাহফিল করতে গিয়া